হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসডি নিউজ বাংলা। আজকের খবরের শিরোনাম হচ্ছে আরজি কর কাণ্ডে গ্রেপ্তার আদালতে সন্দীপ অভিজিতের আইনজীবীর তীক্ষ্ণ সওয়ালের চাপে সিবিআই। ঘটনায় কি বলছে? আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরজি করের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন দুজন। এবার তাদের আইনজীবীর জোরালো সওয়ালের আদালতের চাপে পড়ে গেল সিবিআই। আরও বলছে, শুক্রবার শিয়ালদাহ আদালতে সন্দীপ অভিজিতের 10 দিনের জেলা হেফাজতের আবেদন করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, আরজি কর কাণ্ডে ধর্ষণ খুনের ঘটনায় প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন এই দুজন। সেই প্রমাণও মিলেছে। এখন দুজনকে জামিন দেওয়া হলে সেসবের উপর প্রভাব খাটানোর আশঙ্কা তৈরি হবে। এদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের আইনজীবী আদালতে বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধরেই নিয়েছে তার মক্কেলকে জামিন দেওয়া হবে না। প্রমাণ লোপাটের যে সকল অভিযোগ আনা হয়েছে সেটা জামিনযোগ্য বলে দাবি করেন সন্দীপের আইনজীবী। এরপর এই একই সুর শোনা যায় অভিজিতের আইনজীবীর গলায়। টালা থানার প্রাক্তন ওসি আইনজীবী বলেন, সিবিআইয়ের যেটা মনে হয় সেটা আমাদের বলতে হবে। অভিজিতের বিরুদ্ধে সিবিআই সকল অভিযোগ এনেছে, প্রত্যেকটি জামিনযোগ্য। দুটি আইনজীবীর জোরালো সওয়াল জবাবে সিবিআই খানিক চাপে পড়ে যায় বলে খবর। এরপর তারা জামিন আটকানোর মরিয়া চেষ্টা করতে থাকে। তাতেই আরও তেতে ওঠেন সন্দীপ অভিজিতের আইনজীবী। অভিজিতের আইনজীবী বলেন, রাজ্য সরকারের অনুমতি ছাড়া কিভাবে একজন কর্তব্যরত ওসিকে গ্রেপ্তার করলেন? যে অভিযোগ আনা হয়েছে প্রত্যেকটা তো জামিনযোগ্য। যে কোনো শর্তে আমার মক্কেলকে জামিন দিন। এদিন অভিজিৎ নিজে আবার বলেন, সিবিআই প্রমাণ নষ্টের অভিযোগ করছে। টালা থানা থেকে ওরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছিল, সেটার ভিত্তিতে আমায় গ্রেপ্তার করেছে। আমি টালা থানার ওসি ছিলাম, তবে সেখানে সিসিটিভি নষ্টের তো কোনো অভিযোগ নেই। উল্লেখ্য, গত 9 আগস্ট আরজি কর হাসপাতালে 4 তলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। বর্তমানে এই ঘটনা তদন্ত করেছে সিবিআই। এখনও অবধি এই ধর্ষণ হত্যাকাণ্ডে গ্রেপ্তারির সংখ্যা 3। সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সন্দীপ এবং অভিজিৎকে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই। তো বন্ধুরা, আজকের খবর এই পর্যন্ত। ফিরে আসছি নেক্সট কোনো ইন্টারেস্টিং খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে নতুন নতুন এরকম খবর আপনারা সবার আগেই পান। ধন্যবাদ।